আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমরা সবাই চিন্তা করছি কী ধরনের খাবার তৈরি করা যায় রোজার মাসে। রোজার মাসের জন্য এই স্পেশাল রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে, যা ছোট বড় সবার পছন্দ হবে। আজ আমি সেই রকম রেসিপি তৈরি করব। দেখতে থাকুন কিভাবে এই মজার রেসিপিটি তৈরি হবে। প্রথমেই দিলাম আধা কাপ সরিষার তেল। তেলে দিচ্ছি 5টি এলাচ, 4টি লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 10টির মতো গোলমরিচ, তেজপাতা দিলাম 2টি। এর মধ্যে আবার দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ আর 2টি কাঁচামরিচ চেরা। একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। ঘ্রাণও পাচ্ছি সুন্দর। দেব মশলা। তার আগে দিলাম পানি আধা কাপের বেশি। দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ। মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ আর হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচের কম। আরও দিলাম 2 চা চামচ কাঁচা জিরা গুঁড়া। দিচ্ছি হলো লবণ 2 চা চামচ। মশলা মেশালাম। আবারও পানি দিতে হলো অল্প করে। প্রায় 2-3 মিনিট মশলা রান্না হয়েছে। এর মধ্যে আরও দিলাম টমেটো পেস্ট 4 টেবিল চামচের মতো হবে। 2টি মাঝারি টমেটো আমি পেস্ট তৈরি করে নিয়েছি। টমেটোর পেস্ট দেওয়াতে রং যেমন সুন্দর হবে আর ঘ্রাণও হবে সুন্দর, খেতেও হবে মজার। আবারও দিলাম রাঁধুনি বাটা। আমরা আচারে যে রাঁধুনি মশলা ব্যবহার করি সেই মশলা বাটা দিলাম আধা চা চামচ। মশলার সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। দিলাম আলু 10টির মতো। এই মশলাতে আলু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আলু আমি আস্ত দিয়েছি, তাই আগে রান্না করে নিচ্ছি। কী ধরনের মাংস রান্না করব নিশ্চয়ই বুঝে গিয়েছেন এর মধ্যে, তাও বলে দিচ্ছি। ব্রয়লারের মোরগ রান্না হবে। 3-4 মিনিট পর ফিরলাম। মাঝে অবশ্য নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি মশলা আর আলু কষানো হয়েছে। আবারও অল্প করে পানি দিলাম। এবার দিচ্ছি মাংস। আগে থেকেই মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি মাংসের টুকরোগুলো ছোট করে কেটে নিয়েছি। ব্রয়লারে মোরগ নিয়েছি রান্নার জন্য। দেখতেই পাচ্ছেন 2 কেজি ওজনের মোরগ নিয়েছি। বন্ধুরা, বড় ব্রয়লারের মোরগ রান্না করলে এভাবে মশলা দিয়ে রান্না করে দেখুন, তখন সবাই আপনার রান্নার প্রশংসা করবেই। ব্রয়লারের মোরগ ছোট টুকরো করে রান্না করলে খেতে ভালো হবে, তাই এরকম ছোট টুকরো করে নিয়েছি। 10 মিনিটের জন্য চলে গিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি মাংসে এখনও পানি ব্যবহার করিনি। মাংস থেকেই পানি বের হয়েছে। এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচের বেশি। আমার তৈরি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া মাংসের সাথে মিশে যাচ্ছে আর ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে। ঢেকে দিলাম আবারও। 3-4 মিনিট পর ফিরলাম। মাংস কষানো হয়েছে, সুন্দর ঘ্রাণও পাচ্ছি। এর মধ্যে আবারও দিলাম মটরশুঁটি আধা কাপ। মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগবে না, তাই আলু আগে থেকেই হাফ সিদ্ধ করে নিয়েছি। আলু আর মটরশুঁটি মিলে মাংসের ঘ্রাণ টেস্ট দুটোই বাড়িয়ে দেবে। আলু আর মটরশুঁটি দিয়ে মাংস এই নিয়মে রান্না করুন, সবাই খাবে মজা করে। এবার পানি দিলাম 2 কাপ, তবে আমি গরম পানি দিয়েছি। 2-3 মিনিট রান্না হলো। ভাজা জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ। চুলার আঁচ অনেকটা কমিয়ে 3-4 মিনিট অপেক্ষা করি। মাংস আলু সব কিছুই ঠিক আছে। আলু আর মাংস সেদ্ধ হয়েছে। ঘ্রাণও অনেক মজার বের হচ্ছে। গরম ভাতে খেয়ে দেখুন, যেমন ঘ্রাণ তেমনি টেস্ট। যারা রুটি দিয়ে খেতে পছন্দ করেন রুটি দিয়ে খেয়ে দেখুন, অনেক মজার হবে। এই স্পেশাল রেসিপিটি আমার মনে হচ্ছে সবার পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।